আমরা কাদার মধ্যে এমন দৌড় দিচ্ছি যে পা বের করা যাচ্ছে না। আরে বাপু, এই বৃষ্টি তো একবারে কাণ্ড করে দিল। ঘরের ছাদটা এমন ফুটো। এই যে দাদা, দেখো দেখো, আমরা কাদার মধ্যে এমন দৌড় দিচ্ছি যে পা বের করা যাচ্ছে না। একবার পা ঢুকে গেলে মনে হচ্ছে কাদা আমাদের ধরে ফেলেছে। দেখ, আমরা যদি ইফতার বানাতে সাহায্য করি তাহলে সময় দ্রুত যাবে আর আমরা বুঝতেই পারবো না কখন আজান হবে। তুই এই শশাটা। হাই আমার কলিজার বন্ধুরা, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। একটা কথা আছে, বাংলার গ্রামে যখন বৃষ্টি নামে তখন শুধু আকাশই কাঁদে না, ছাদও কাঁদে, হাঁসও কাঁদে, আর মানুষ তো কাঁদতেই থাকে। কিন্তু আজকের গল্পে বৃষ্টি এমনভাবে পড়ছে যে রাজা আর গোপাল দাদা দুজনেই বুঝতে পারছেন না কে রাজা আর কে ভিজে ভিজে হাঁস। কালো মেঘে আকাশ ঢেকে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, গ্রামের কাঁচা রাস্তা কাদায় ভরে গেছে, বাচ্চারা কাদায় লাফাচ্ছে। গোপাল দাদার ছোট্ট ঘরের ছাদ দিয়ে পানি পড়ছে টুপটাপ। গোপাল দাদা ভাঙা ছাদের নিচে দাঁড়িয়ে হাঁড়ি পাতিল দিয়ে পানি ধরছে। বাচ্চারা চারপাশে হইচই করছে। ঠিক তখনই খবর আসে রাজপ্রাসাদের ছাদও ভেঙে গেছে। আহারে বাপু, এই বৃষ্টি তো একেবারে কাণ্ড করে দিল। ঘরের ছাদটা এমন ফুটো হয়ে গেছে যেন আকাশ নিজেই ভিতরে ঢুকে পড়েছে। আমি এখানে হাঁড়ি পাতিল দিয়ে পানি ধরছি আর বাইরে দেখি বাচ্চারা কাদার মধ্যে এমন লাফালাফি করছে যেন আজ গ্রামে কাদা উৎসব শুরু হয়ে গেছে। কেউ কাদা মেখে ভূতের মতো হয়ে গেছে, আবার কেউ বলছে এই বৃষ্টি না হলে এত মজা হতো না। এই যে দাদা, দেখো দেখো, আমরা কাদার মধ্যে এমন দৌড় দিচ্ছি যে পা বের করা যাচ্ছে না। একবার পা ঢুকে গেলে মনে হচ্ছে কাদা আমাদের ধরে ফেলেছে, কিন্তু তবুও মজা লাগছে এত বেশি যে কেউ ঘরে যেতে চাইছে না। সবাই বলছে আজকে যদি সারাদিন বৃষ্টি হয় তাহলে আমরা কাদার রাজা হয়ে যাব। ওরে গোপাল দাদা, খবর শুনেছ নাকি? রাজপ্রাসাদের ছাদও নাকি ভেঙে গেছে। এত বৃষ্টি পড়েছে যে রাজা নিজেই নাকি বাইরে দাঁড়িয়ে ভিজছেন আর প্রাসাদের লোকজন ছাতা নিয়ে দৌড়াদৌড়ি করছে। আজ মনে হচ্ছে রাজা আর গরিবের মধ্যে কোনো পার্থক্যই নেই। রাজা সাধারণত সোনার সিংহাসনে বসে থাকেন, কিন্তু আজকের দিনে সেই রাজা কাদা মাখা রাস্তায় হাঁটছেন। ইতিহাসে এমন দিন খুব কমই আসে যেদিন রাজা আর গোপাল দাদা দুজনেই ভিজে চুপচুপে। রাজা প্রাসাদ থেকে বেরিয়ে গ্রামের দিকে আসছেন। কাপড় ভিজে গেছে, পিছনে সৈন্যেরা কাদা এড়িয়ে হাঁটার চেষ্টা করছে। রাজা আশ্রয়ের খোঁজে গ্রামে এসে গোপাল দাদার ভাঙা ঘরের সামনে দাঁড়ালেন। এই বৃষ্টি তো একেবারে রাজত্বটাই ভাসিয়ে নিয়ে গেল। প্রাসাদের ছাদ দিয়ে এমন পানি পড়ছে যেন ভিতরে ছোট নদী তৈরি হয়ে গেছে। আমি ভাবলাম রাজা হয়ে যদি এমন অবস্থায় থাকতে হয় তাহলে বরং গ্রামে গিয়ে একটু আশ্রয় নেওয়া ভালো, কিন্তু এখানে এসে দেখি কাদা এমন হয়েছে যে হাঁটতেই কষ্ট হচ্ছে। মহারাজ, আমরা তো ভেবেছিলাম প্রাসাদের ভিতরে নিরাপদে থাকব, কিন্তু আজ তো মনে হচ্ছে পুরো রাজ্যটাই নৌকা ছাড়া চলবে না। কেউ পা তুলছে আর কাদা টেনে ধরছে, আর গ্রামের বাচ্চারা আমাদের দেখে এমন হাসছে যেন আমরা কাদার খেলায় নতুন খেলোয়াড়। আরে মহারাজ, আপনি এখানে এই অবস্থায় দাঁড়িয়ে আছেন দেখে তো মনে হচ্ছে বৃষ্টি শুধু আমার ঘরেই ভাঙেনি, আপনার প্রাসাদও ছাড়েনি। তবে একটা কথা বলি, আজ যদি আপনি আমার এই ফুটো ঘরে থাকেন তাহলে বুঝবেন গরিবের ঘরে বৃষ্টির রাতে কেমন মজা আর কেমন বিপদ একসাথে থাকে। একটা ছোট্ট ঘর, ভাঙা ছাদ আর ভেতরে রাজা। এই দৃশ্য যদি কেউ আঁকত তাহলে নিশ্চয়ই লিখত রাজা আজ গৃহহীন দিবস পালন করছেন। ঘরের ভিতরে পানি পড়ছে, সবাই হাঁড়ি পাতিল নিয়ে বসে আছে। রাজা, গোপাল দাদা, বাচ্চারা সবাই মিলে বৃষ্টির মধ্যে রাত কাটানোর চেষ্টা করছে। আমি জীবনে অনেক প্রাসাদে থেকেছি, অনেক বড় বড় ঘরে থেকেছি, কিন্তু আজ এই ছোট্ট ঘরের মধ্যে বসে বুঝতে পারছি বৃষ্টির রাতে মানুষের আসল কষ্টটা কোথায়। এখানে ছাদ দিয়ে পানি পড়ছে আর সবাই মিলে সেটা সামলাচ্ছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এত কষ্টের মধ্যেও সবাই হাসছে। মহারাজ, এইটাই তো গ্রামের আসল মজা। এখানে যদি ছাদ ফুটো হয় তাহলে সবাই মিলে হাঁড়ি পাতিল দিয়ে পানি ধরি, যদি কাদা হয় তাহলে বাচ্চারা সেটা খেলায় পরিণত করে, আর যদি রাজা এসে পড়ে তাহলে তাকে বসিয়ে গল্প শোনানো হয়। আজকে তো দারুণ দিন হয়ে গেছে, কারণ আমরা কখনো ভাবিনি যে একদিন রাজা আমাদের সাথে এই ভাঙা ঘরের মধ্যে বসে বৃষ্টির শব্দ শুনবেন। এখন মনে হচ্ছে আমরা সবাই একই দলের মানুষ, কেউ রাজা না, কেউ গরিব না। বৃষ্টির শব্দের সাথে যখন গ্রামের গল্প মেশে তখন সেটা হয়ে যায় সবচেয়ে মজার সিনেমা, আর আজ সেই সিনেমার দর্শক রাজা নিজে।
গোপাল দাদা রাজাকে নানা মজার গ্রামের গল্প শোনাতে শুরু করলেন। মহারাজ, আপনি যদি গ্রামের বৃষ্টির গল্প শোনেন তাহলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। একবার এমন বৃষ্টি হয়েছিল যে আমাদের গ্রামের হাঁসগুলোও বিভ্রান্ত হয়ে গিয়েছিল। তারা ভাবছিল এই বুঝি নদী এসে গ্রামে ঢুকে গেছে। তখন সবাই এমন হাসছিল যে বৃষ্টি থামার আগেই হাসির বন্যা শুরু হয়ে গিয়েছিল। আজ বুঝতে পারছি রাজা হয়ে থাকলে অনেক কিছু দেখা যায় না, কিন্তু এই গ্রামের মধ্যে বসে মানুষের সাথে গল্প করলে মনে হয় রাজত্বের আসল আনন্দ এখানে লুকিয়ে আছে। এই বৃষ্টির রাতটা আমার জীবনের সবচেয়ে মজার রাত হয়ে থাকবে। আমরা ঠিক করেছি আজকে কেউ ঘুমাবে না, সবাই বসে গল্প শুনবো আর বৃষ্টির শব্দ গুনবো, কারণ এমন রাত আর এমন গল্প হয়তো আবার অনেক দিন পরে আসবে। বৃষ্টি শেষে সূর্য উঠল, কিন্তু গ্রামের মানুষ বলছে এই বৃষ্টির রাতটা যেন আবার ফিরে আসে। সূর্য উঠেছে, কাদা শুকাচ্ছে, সবাই বাইরে দাঁড়িয়ে। রাজা ঘোষণা করলেন, গ্রামের সব ভাঙা ঘর নতুন করে বানানো হবে। গত রাতের এই অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি বুঝেছি যে শুধু প্রাসাদ সুন্দর হলে হবে না, পুরো রাজ্য সুন্দর হতে হবে। তাই আজ থেকে আমি ঘোষণা করছি, গ্রামের সব ভাঙা ঘর নতুন করে বানানো হবে। মহারাজ, এই কথাটা শুনে গ্রামের সবাই এত খুশি হয়েছে যে মনে হচ্ছে বৃষ্টি আবার নামলেও কেউ আর কষ্ট পাবে না, কারণ আজকের রাত শুধু কষ্টের না, আনন্দের গল্প হয়ে থাকবে। আজকে আমরা ঠিক করেছি আবার কাদার মধ্যে দৌড় দেব আর বলবো এই সেই দিন যেদিন রাজা আমাদের সাথে ভিজে গৃহহীন হয়ে গিয়েছিলেন। বাংলার গ্রামে বৃষ্টি মানেই শুধু ভিজে যাওয়া না, নতুন নতুন খেলা আবিষ্কার হওয়া। আর গ্রামের বাচ্চারা যখন খেলার আইডিয়া পায় তখন সেটা এমন মজার হয় যে বড়রাও খেলতে নামতে বাধ্য হয়। গ্রামের মাঠে কাদা জমে গেছে, বাচ্চারা বল নিয়ে এসেছে, মাঠ একেবারে কাদা পানিতে ভরা। বাচ্চারা ঠিক করলো কাদার মধ্যে ফুটবল খেলা হবে। রাজা আর গোপাল দাদাকেও খেলতে ডাকলো। আজকে আমরা একটা নতুন খেলা শুরু করতে যাচ্ছি, কারণ মাঠে এত কাদা জমেছে যে এখানে দৌড় দিলে মানুষ পিছলে পড়ে, কিন্তু তাতেই মজা বেশি। তাই আমরা ঠিক করেছি আজকের ফুটবল ম্যাচ হবে কাদার মধ্যে, আর সবাই কাদা মেখে একেবারে অন্য রকম খেলোয়াড় হয়ে যাবে। এই যে তোমাদের খেলার কথা শুনে তো আমারও ইচ্ছে করছে মাঠে নেমে পড়ি, কারণ এতদিন শুনেছি ফুটবল খেলা হয় ঘাসের মাঠে, কিন্তু কাদার মাঠে খেলা হলে সেটা নিশ্চয়ই আরও মজার হবে। আর যদি আমি পিছলে পড়ে যাই তাহলে তোমরা হাসতে হাসতে গড়াগড়ি খাবে। আমি তো কখনো ভাবিনি যে একদিন রাজা হয়ে কাদার মধ্যে ফুটবল খেলতে নামতে হবে, কিন্তু তোমাদের এই আনন্দ দেখে মনে হচ্ছে আজকে যদি না খেলি তাহলে জীবনের একটা বড় মজা মিস হয়ে যাবে। কাদা আর রাজা, এই দুই জিনিস একসাথে হলে কি হয়? উত্তর খুব সহজ, হাসির ঝড়। রাজা দৌড়াতে গিয়ে কাদায় পিছলে বসে পড়েন। সবাই এত হাসতে শুরু করে যে পুরো মাঠে হাসির আওয়াজ ছড়িয়ে পড়ে। আমি দৌড় শুরু করতেই মনে হলো পা যেন মাটির উপর না থেকে সাবানের ওপর চলে গেছে। তারপর দেখি আমি এমনভাবে পিছলে বসে পড়েছি যে চারপাশে কাদা উড়ে গেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এত লজ্জা পাওয়ার বদলে আমারও হাসি পাচ্ছে। মহারাজ, আজকে আপনাকে দেখে মনে হচ্ছে গ্রামের সবচেয়ে মজার খেলোয়াড় আপনি হয়ে গেছেন, কারণ কেউ এত সুন্দরভাবে কাদায় বসতে পারে না। এই দৃশ্যটা যদি কেউ আঁকত তাহলে গ্রামের ইতিহাসে সেটা সবচেয়ে মজার ছবি হয়ে যেত। আমরা তো এত হাসছি যে পেট ব্যথা হয়ে যাচ্ছে, কারণ আমরা কখনো ভাবিনি যে একদিন রাজা নিজেই কাদার মধ্যে বসে এমন মজার দৃশ্য তৈরি করবেন। গোপাল দাদার মাথায় যখন বুদ্ধি আসে তখন সেটা শুধু সমস্যা সমাধান করে না, পুরো গ্রামকে হাসিয়ে দেয়। গ্রামের রাস্তায় পানি জমে গেছে। গোপাল দাদা সবাইকে নিয়ে কাদা পানির মধ্যে নৌকা বানানোর আইডিয়া দিলেন। এই যে চারদিকে এত পানি জমেছে সেটা দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি এই বাঁশ আর কলা গাছ দিয়ে ছোট ছোট নৌকা বানাই তাহলে এই রাস্তা দিয়ে হাঁটার বদলে নৌকায় চড়ে ঘুরে বেড়ানো যাবে। তোমার এই আইডিয়াটা শুনে মনে হচ্ছে পুরো গ্রামটা একটা নদীর শহরে পরিণত হতে যাচ্ছে, কারণ যদি সবাই নৌকা বানিয়ে ফেলে তাহলে রাস্তায় হাঁটার দরকারই হবে না। এই আইডিয়াটা এত মজার যে আমি ভাবছি রাজ্যের অন্য গ্রামেও যদি এমন বৃষ্টি হয় তাহলে তাদেরও নৌকা বানাতে বলা উচিত। গ্রামের মানুষ যখন মজা শুরু করে তখন সেটা থামানো কঠিন। এবার শুরু হলো নৌকা দৌড়। পানিতে ভরা রাস্তায় সবাই ছোট নৌকা নিয়ে দাঁড়িয়ে। রাজা ঘোষণা করলেন নৌকা দৌড় প্রতিযোগিতা হবে। আজকের এই আনন্দ দেখে মনে হচ্ছে আমরা যদি একটা প্রতিযোগিতা শুরু করি তাহলে সবাই আরও মজা পাবে। তাই আমি ঘোষণা করছি আজ এই পানিতে নৌকা দৌড় হবে, আর যে জিতবে তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। মহারাজ, এই প্রতিযোগিতা যদি শুরু হয় তাহলে গ্রামের মানুষ এমন উৎসাহ নিয়ে অংশ নেবে যে মনে হবে পুরো গ্রামটাই একটা উৎসবের ময়দানে পরিণত হয়েছে।
আমরা তো এখনই নৌকা নিয়ে দৌড় শুরু করতে চাই, কারণ এই পানির মধ্যে নৌকা চালানো এত মজার যে মনে হচ্ছে আমরা নদীর মাঝখানে আছি। বৃষ্টি শেষে শুধু মাটি শুকায় না, মানুষের মনও নতুন হয়ে যায়। গ্রামে নতুন ঘর বানানো হচ্ছে। রাজা কথা রাখলেন, গ্রামের নতুন ঘর তৈরি হলো। এই কয়েকদিনের অভিজ্ঞতা আমাকে বুঝিয়ে দিয়েছে যে মানুষের সাথে মিশে থাকলে রাজত্বের আসল আনন্দ পাওয়া যায়। তাই আমি চাই এই গ্রাম সবসময় সুখে থাকুক, আর কোনোদিন যেন বৃষ্টির জন্য কেউ গৃহহীন না হয়। আজকে এই নতুন ঘরগুলো দেখে মনে হচ্ছে সেই বৃষ্টির রাতটা আমাদের জীবনের সবচেয়ে বড় গল্প হয়ে থাকবে, কারণ সেই রাত না হলে হয়তো এত আনন্দ আর এত পরিবর্তন আমরা কখনো দেখতাম না। আমরা ঠিক করেছি এই গল্পটা সবাইকে বলবো, কারণ এটা সেই দিন যখন বৃষ্টি, কাদা আর হাসি মিলে পুরো গ্রামকে একটা বড় পরিবারের মতো বানিয়ে দিয়েছিল। কাতর হয়েছিল সেটা বললে আরও হাসি হবে। আমি বলবো, দুপুরে যখন সবাই রান্নাঘরের সামনে দিয়ে হাঁটছিল তখন গন্ধে আমার মাথা ঘুরছিল, কিন্তু আমি ভাবছিলাম আমি যেন একটা পাহাড়। পাহাড়ের কিছু হয় না, গন্ধে পাহাড় কাঁপে না। তুই পাহাড় হলে আমরা নদী, আমরা তোকে ঘিরে ঘুরবো আর হাসতে হাসতে তোকে ভাসিয়ে নিয়ে যাব, কারণ আজকে তোকে ছাড়া আমাদের আনন্দ অসম্পূর্ণ। রাত নেমেছে, সবাই তারাবির নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ছোট্ট ছেলেটিও আজ প্রথমবার এত বড়দের সাথে যাবে। নতুন পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। বাইরে বাচ্চারা অপেক্ষা করছে, কিন্তু ওদের মাথায় নতুন দুষ্টুমি। আমি আজকে নামাজে গিয়ে একদম চুপচাপ থাকব, কেউ যেন না ভাবে আমি ছোট। আমি ঠিক বড়দের মতো দাঁড়াবো, বসবো, দোয়া করব আর একদম মনোযোগ দিয়ে সব করব। তুই চুপচাপ থাকবি সেটা আমরা বিশ্বাস করি না, কারণ তুই যদি একটু হাসিস তাহলে আমরা সবাই হেসে ফেলব, আর তখন সবাই আমাদের দিকে তাকাবে। তাই আগে থেকে সাবধান করছি, নিজেকে সামলে রাখিস। আমি হাসব না, আমি শুধু মনে মনে ভাবব আমি খুব সিরিয়াস একজন মানুষ, আমার দায়িত্ব আছে। আমি আজকে আমার প্রথম রোজার রাত সম্পূর্ণ করছি। চল আমরা হাঁটতে হাঁটতে গল্প করি, কিন্তু কেউ জোরে কথা বলবি না, নইলে বড়রা বকবে। তবু একটু ফিসফিস করলে তো ক্ষতি নেই, কারণ রাতের বাতাসে গল্পের আলাদা মজা। আমার পাঞ্জাবিটা কেমন লাগছে বলতো? আমি আয়নায় দেখে নিজেই অবাক হয়ে গেছি। মনে হচ্ছে আমি সত্যিই বড় হয়ে গেছি, আর আমার মনে হচ্ছে আজকের রাতটা বিশেষ। তোর পাঞ্জাবি ভালোই লাগছে, কিন্তু হাঁটার সময় সাবধানে চলবি, কারণ তুই যদি হোঁচট খাস তাহলে আমরা সবাই হাসি আটকাতে পারবো না। আজকের রাতটা আমি মনে রাখব, কারণ এটা শুধু নামাজ না, এটা আমার সাহসের পরীক্ষা। আর আমি চাই সবাই দেখুক আমি কেমন বদলে গেছি। আমরা সবাই একসাথে যাচ্ছি, একসাথে ফিরব, আর ফেরার পথে আবার গল্প করব, যাতে রাতটা আরও দীর্ঘ আর আনন্দময় হয়। নামাজ শেষে সবাই ছাদে উঠেছে। আকাশে তারার ঝিরিক, হালকা বাতাস, বড়রা নিচে গল্প করছে, আর বাচ্চারা ছাদে নিজেদের আলাদা রাজ্য বানিয়েছে। আজকের দিন নিয়ে আলোচনা, মজা, হাসি সব মিলিয়ে এক উৎসব। আজকে আকাশটা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে তারাগুলোও জানে আমি আজ প্রথম রোজা রেখেছি, তাই ওরা একটু বেশি ঝিকিমিকি করছে। তুই যদি তারাদের সাথে কথা বলতে পারতি তাহলে কি বলতি? বলতি যে আমি পেরেছি, আমি সাহস দেখিয়েছি, আর তোমরা সবাই আমার জন্য একটু বেশি আলো দাও। আমি বলতাম তোমরা আমার জন্য দোয়া করো, যেন আমি প্রতি বছর এমন করে রোজা রাখতে পারি, আর আমার পরিবার যেন সবসময় আমার পাশে থাকে। চল আমরা একটা খেলা খেলি, যে সবচেয়ে মজার গল্প বানাতে পারবে সে আজকের রাতে সেরা গল্পকার হবে, আর সবাই তার জন্য হাততালি দেবে। আমি শুরু করছি। একদিন এক ছেলে প্রথম রোজা রেখে ভাবল সে সুপারহিরো হয়ে গেছে, আর তার শক্তি হলো ক্ষুধা সহ্য করার ক্ষমতা, আর সে সবাইকে শিখিয়ে দিল কিভাবে ধৈর্য ধরতে হয়। তোর গল্পটা ভালো, কিন্তু আমি আরও মজার বানাবো। আমি বলবো সেই সুপারহিরো এত খেয়েছিল যে শেষে উঠতে গিয়ে উঠতেই পারছিল না। আমরা সবাই মিলে এত জোরে হাসব না, কারণ নিচে বড়রা ভাববে আমরা কি করছি। তবুও একটু হাসি তো আটকানো যায় না। আজকের রাতটা যেন শেষ না হয়। আমরা চাই এই আনন্দ, এই গল্প, এই একসাথে থাকা যেন অনেকক্ষণ ধরে চলে। রাত গভীর, সবাই ঘুমোতে গেছে, কিন্তু বাচ্চারা এখনও পুরোপুরি চুপ হয়নি। কেউ ফিসফিস করে, কেউ আবার হাসি চেপে রাখছে। হঠাৎ কেউ প্রস্তাব দিল শাহুরির আগে ছোট্ট একটা সারপ্রাইজ হবে। চল আমরা ভোরে উঠে ওকে চমকে দিই, বলি আজকে আবার রোজা রাখবে কিনা, দেখি কি। কেমন লাগলো? পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তোর পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা।